মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতাল প্রায় ৩,০০০ রয়েছে। এই ৩,০০০ হাসপাতাল কি বন্ধ? আপনারা বলুন। ইন্টার্ন, জুনিয়র ডাক্তার, হাউস স্টাফ, পিজিটি একমাত্র মেডিকেল কলেজে রয়েছে। তাহলে কাজ কেন বন্ধ হচ্ছে ভাই? প্রত্যেক কলেজে বা হাসপাতাল, প্রতি জেলায় একটি করে মেডিকেল কলেজ রয়েছে। অনেক কলেজেরই প্রথম ব্যাচ এখনো পড়ছে। তাহলে জুনিয়র ডাক্তার সব হাসপাতালে আসলো কি করে? প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কাজ বন্ধ হয়ে গেছে, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কাজ বন্ধ হয়ে গেছে, গ্রামীণ হাসপাতাল ১,২৫০ প্রায় ১,২৬০টির ওপরে, এই সমস্ত জায়গায় কাজ বন্ধ হয়ে গেছে না। তাহলে মিথ্যা কথা কেন বলছেন স্বাস্থ্যমন্ত্রী? এইসব স্বাস্থ্যকেন্দ্রে জুনিয়র ডাক্তার নেই। তাহলে কেন বলছেন আপনি যে এই গোটা সিস্টেমটা ভেঙে পড়েছে? স্টেট জেনারেল ও মহকুমা হাসপাতাল প্রায় ৭০টি আছে, প্রত্যেকটি হাসপাতাল চলছে, প্রত্যেকটি হাসপাতালে কাজ হচ্ছে, এই সব হাসপাতালে জুনিয়র ডাক্তার নেই। তাহলে কেন সিস্টেম ভেঙে পড়েছে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এবং তার পাশাপাশি বাংলায় কেন্দ্রীয় হাসপাতাল রয়েছে প্রায় ৬০টি। কেন্দ্রীয় হাসপাতাল অর্থাৎ ইএসআই, কমান্ড বা এই ধরনের হাসপাতালগুলো, রেলের হাসপাতাল, এই সমস্ত হাসপাতালে কি কাজ বন্ধ হয়ে গেছে? এইসব হাসপাতালেও তো জুনিয়র ডাক্তার নেই। এর পাশাপাশি পুরসভার হাসপাতালেও জুনিয়র ডাক্তার নেই। অর্থাৎ ববি হাকিম বা এই পুরসভার মাথায় যারা রয়েছেন আপনার ঘনিষ্ঠ মানুষজন, তারাও তো নিশ্চয়ই জুনিয়র ডাক্তারদের এই ঝামেলা পোয়াতে হচ্ছে না তাদের। বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীর সুবিধায় চিকিৎসা হয় বলে আপনি দাবি করেন, তাহলে স্বাস্থ্যসাথী কার্ডও কি চলছে না? বেসরকারি হাসপাতালেও কেউ যেতে পারছে না, পরিষেবা ব্যাহত হতে পারে ১৪ থেকে ১৬টি হাসপাতালে মমতা ব্যানার্জি। তাহলে আপনি কেন বলছেন যে এই গোটা বাংলার স্বাস্থ্য ব্যবস্থা নাকি ভেঙে পড়েছে? আর যদি এই জুনিয়র ডাক্তারদের এই 7 to 8% জন্য গোটা সিস্টেমটা ভেঙে পড়ে, তাহলে জুনিয়র ডাক্তারদের নয়, আপনাকে সাসপেন্ড করা উচিত। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনি ফেলিয়ার। যদি একটি হাসপাতাল বা একটি অফিস, সেই অফিসে 3টে বা 4টে লোকের অনুপস্থিতির জন্য গোটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ বন্ধ হয়ে যায়, তাহলে তো আমি 3টে থেকে 4জন লোকের সাসপেনশন দাবি করব না, দাবি করব সিইওর, দাবি করব ম্যানেজারের, দাবি করব চেয়ারম্যানের। ঠিক সেভাবে এদেরকে কলুর বলদ হিসেবে ট্রিট করে যদি গোটা স্বাস্থ্য ব্যবস্থা চলে, মমতা বন্দ্যোপাধ্যায় রিজাইন করুক না স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। আরজিকর এবং এসএসকেএম হাসপাতাল, প্রথমে এসএসকেএম হাসপাতালে দুটো বড় সুপার স্পেশালিটি হাসপাতাল, দুটো মেডিকেল কলেজ, মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা দেখাবেন প্লিজ। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ছবি পাঠানো যায় প্লিজ পাঠান। এসএসকেএম হাসপাতাল শুরুতে দেখাবো। এসএসকেএম হাসপাতালে নাকি কাজ বন্ধ হয়ে গেছে, সত্যি কি তাই? আমাদের প্রতিনিধি কি দেখলো একবার দেখি। আমরা প্রথম দিন ডাক্তার দেখিয়েছিলাম, দেখেছে আমাদের ডাক্তার, অসুবিধা হয়নি। আজকে আবার আসতে বলেছে, তাই আমরা এসেছি, আমাদের কোনো প্রবলেম হয়নি। অর্থাৎ রোগী পরিষেবা একেবারে ব্যাহত হয়ে গেছে, এরকম অভিজ্ঞতা? না না না, এমন অভিজ্ঞতা আমাদের অন্তত হয়নি। যে পেশেন্টের যে রোগ হয়েছে, যেটা প্যানক্রিয়াটাইটিস, সেটা গ্যাস্ট্রো সার্জারি বিভাগে অপারেশন হয়েছে, পেশেন্ট ভর্তি আছে উপরে। ডাক্তারদের এত সুন্দর ব্যবহার, সিনিয়র ডাক্তাররা যান প্রাণ পরাণ দিয়ে আমার পেশেন্টকে দেখছে। পেশেন্ট আমার খুব ভালো আছে, মানে আমি তো পরিষেবা কোনো খামতি দেখছি না। প্রচণ্ড ভিড় হচ্ছে, আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে। রোগী পরিষেবা পাচ্ছেন না, একেবারে পাচ্ছেন না, এরকম কি? না না, ওরম না, রোগী পরিষেবা পাচ্ছে। সিনিয়র ডাক্তাররা দেখছে, যেগুলো আপনার জুনিয়র ডাক্তার, ওগুলো খুব কম। এসএসকেএম হাসপাতালে হয়তো কাজ চলছে, আরজিকরে হয়তো কাজ চলছে না, সেটা সেট। আরজিকর হাসপাতালে পিসিআরকে বলবো সেখানকার ছবি দেখাতে। নিশ্চয়ই সেখানে কাজ টাজ চলছে না, সবাই ওখানে নিশ্চয়ই তালা টালা আটকে ঘুমাচ্ছেন। ডাক্তারেরা তো ঘুমান, ডাক্তারেরা তো রাস্তায় থাকেন। আর সমস্ত কাজ তো শেখ শাহজাহান, আরাবুল, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মাফিয়া গ্যাং আছে তারাই তো চালান, গোটা রাজ্যকে তারাই চালাচ্ছেন, হাসপাতালগুলো নিশ্চয়ই তারাই চালান। দেখি আরজিকর হাসপাতালের ছবি। সিরিয়াস কন্ডিশন রাত্রি 3টে থেকে আমরা বড়নগর থেকে তাকে নিয়ে যাই বেসরকারি হাসপাতালে। সেখানে থেকে তারা ওই সিচুয়েশন থেকে সঙ্গে সঙ্গে বলে আমরা এখানে কিছু করতে পারবো না, আমাদের কাছে ডাক্তার নেই। 10:30টায় আসার পর আমাদেরকে পেশেন্টকে ইমার্জেন্সি দেখে, ইমার্জেন্সি দেয়ার ওনারা অ্যাডমিট করে নেন। অ্যাডমিট করার পরবর্তীকালে আমাদের 4 ঘন্টা পেশেন্টের অপারেশন চলে। ভগবান আছে কিনা আমি জানি না, আমি দেখিনি, বিশ্বাস মানুষের। তো আমি কালকে প্রত্যক্ষভাবে এবং দেখলাম নিজের চোখে দাঁড়িয়ে যে এই হচ্ছে ভগবানের স্বরূপ। ওনারা যেটা দিয়েছে শত শত পুণ্যিস ওনাদেরকে। এই যে একটা কনসেপ্ট যে আরজি করে গেলে বা হসপিটালে গেলে কোনো সেবা পাওয়া যাবে না, ভুল কথা। আমি
এবং আমি যে ডাক্তারকে মানে যে ডাক্তারবাবুকে আমি সকালে দেখেছি ওনাকেই আমি রাত্রে দেখেছি, উনি কন্টিনিউ সেই ম্যাডামকে আমি আজকে দেখেছি।